মাদারীপুরে বইছে নির্বাচনী হাওয়া। একসময়ের আওয়ামী দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এবারের নির্বাচনে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। 3টি আসনের মধ্যে 2টিতেই বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে বিএনপি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু মাদারীপুর। গত 3 যুগ ধরে এই জেলা আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণে থাকলেও পট পরিবর্তনের পর সেখানে এখন ভিন্ন মেরুকরণ। নির্বাচনে এবার মূল লড়াই বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। পরিসংখ্যান বলছে 1979 এবং 96 সালে বিতর্কিত নির্বাচন ছাড়া এ জেলায় বিএনপির অবস্থান দীর্ঘকাল নড়বড়ে ছিল। 2024-এর 5 আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলেও স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা। মাদারীপুর 1 ও 2 আসনে বিদ্রোহী প্রার্থীর কঠিন চ্যালেঞ্জের মুখে তারা। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের মাদকদ্রব্য বন্ধ করতে হবে, আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। ভূমিদস্যু আমাদের এই সনাতন ধর্মের লোকদের অনেক সম্পত্তি কিন্তু দখলে নিয়ে যাচ্ছে, সেগুলো আমরা বন্ধ করব। মাদারীপুর বর্তমান সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক এবং কিশোর গ্যাংয়ের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। আমি সে ব্যাপারে সংসদে গিয়ে কথা বলবো। নির্বাচনী এই ময়দানে শুধু বিএনপি নয়, আলোচনায় রয়েছেন 11 দলীয় ইসলামী জোটের প্রার্থীও। মেডিকেল কলেজ হাসপাতাল করব, রাস্তাঘাট সংযুক্ত করব, বাজার মজার যা কিছু আছে বাজার, এদেরকে আমি উন্নত মানের বাজার রূপে আমি রূপান্তরিত করব এবং মাদক দ্রব্য যারা নেশাগ্রস্ত তাদের জন্য আমি নিরাময় হাসপাতাল এবং নিরাময় একটা কেন্দ্র গঠন করব। সাধারণ ভোটারদের দাবি 6 লেন মহাসড়কের সুবিধা কাজে লাগানো, মেডিকেল কলেজ বাস্তবায়ন, মাদক এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়া। আমরা মাদারীপুরবাসী, আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে মাদারীপুরে একটা সেই পদ্মা ব্রিজের পর থেকে এই মাদারীপুর পর্যন্ত একটা 6 লেন রোড হবে। মাদারীপুরে একটা মেডিকেল কলেজ হবে এবং যেখানে মাদারীপুরে আমাদের মেডিকেল কলেজ হওয়ার মতো অবস্থা মাদারীপুরে আছে। মাদারীপুরে মোট ভোটার 11,48,330 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,95,331 এবং নারী ভোটার 5,52,987 জন। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনী হালচাল নিয়ে আরো জানাতে বগুড়া ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, একটু জানাবেন যে আসলে আমরা জানি যে নির্বাচন ঘনিয়ে এসেছে, ইতিমধ্যেই ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করেছে। আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে একটু জানাবেন। আর তার সাথে সাথে প্রার্থীদের যে শেষ দিকের আজকের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ দিন, সে বিষয়ে একটু জানাবেন। এখন পর্যন্ত বগুড়ায় যে পরিবেশ রয়েছে সেটি বলা যায় যে একেবারে নির্বাচনের অনুকূলে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও একেবারে স্বাভাবিক রয়েছে। এর বাইরেও স্থানীয় প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। সেনা সদস্যরা রয়েছেন বিভিন্ন জায়গায়। 7টি নির্বাচনী এলাকাতেই সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে বিজিবির 24 প্লাটুন সদস্য এখানে রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়ার যারা ভোটার তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে এই অবস্থা থাকলে বগুড়ায় শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের কাজ শেষ হবে এবং ভোটের যে অন্যান্য আনুষঙ্গিক কাজ সেটাতেও ইতিমধ্যে আমরা তেমনই লক্ষণ দেখতে পাচ্ছি। আর প্রচার প্রচারণার দিক থেকে বগুড়ায় 2টি দলকেই আমরা বেশি প্রাধান্য জায়গায় দেখতে পাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলাম, এই 2টি দলই মোটামুটি নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছে এবং আমরা যতটুকু বুঝতে পারছি বা ভোটারদের সাথে কথা বলে আমাদের কাছে যেটি মনে হয়েছে, প্রচার প্রচারণায় এগিয়ে থাকা এই 2টি দলের প্রার্থীদের মধ্যেই মূলত এবারের নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা এটি হবে। আর আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সদর আসনে এবার প্রার্থী হয়েছেন এবং আমি সেই সদর আসনেরই একটি অংশে দাঁড়িয়ে এখানেও যে প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, মাত্র 2টি দলের প্রার্থীর পোস্টার ব্যানারকে আমরা বেশি দেখতে পাচ্ছি, হ্যান্ডবিলও এখানেই বেশি রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়ার পরিস্থিতি ভালো রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার 7টি নির্বাচনী এলাকায় 29,82,000-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই জন্য 800-রও বেশি, প্রায় 900 ভোট কেন্দ্র রয়েছে এবং এর একটি বেশ বড় অংশই বলা যায় যে যদি তুলনা করায় সেটি চরাঞ্চলে রয়েছে এবং এই কেন্দ্রগুলোর জন্য বাড়তি নিরাপত্তার কথাও বলছেন প্রশাসনিক কর্মকর্তারা। আর সব মিলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ভোটারদের মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছে কাকে নির্বাচনে জয়ী করা যায়, যেটিকে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে আশার যে বিষয়, নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বগুড়ায় কোথাও তেমন সহিংসতার ঘটনা আমরা ঘটেছে বলে খবর পাইনি। আর আরেকটা
বিষয় আমরা দেখতে পাই যে সবসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার বা ব্যানার বা ফেস্টুন বা কখনো কখনো হ্যান্ডবিল বিলি নিয়ে সবসময় সংঘর্ষের একটা বিষয় আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, যেগুলোতে আসলে সব দলের অংশগ্রহণ ছিল সেই রকম নির্বাচনে, কিন্তু এবার এখন পর্যন্ত সেরকম কিছু আমরা জানতেও পারিনি। এখন পর্যন্ত শুধু বগুড়া না, আমি বগুড়ার আশেপাশে এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতিও এখন পর্যন্ত নির্বাচনের অনুকূলই রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং নির্বাচনী কাজের যে বিষয়গুলো সেটিও পরিবেশ একেবারেই অনুকূলে রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে মানুষের মধ্যে এবারে একটা নির্বাচনের সহিংসতার যে ভাব কখনোই আমরা এটা দেখতে পারিনি। সব মিলিয়ে বগুড়ার পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত এবং নির্বাচনের অনুকূলেই রয়েছে। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হব সহকর্মী জিতু রায়ের সঙ্গে। জিতু, আমাদেরকে একটু মুন্সিগঞ্জের অবস্থান জানাবেন, যে নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন, প্রার্থীরা আজকে যেহেতু শেষ দিন প্রচার প্রচারণা, তাদের ব্যস্ততা কেমন রয়েছে? এক কথায় যদি বলতে হয়, মুন্সিগঞ্জের 3টি আসনে প্রচার প্রচারণা আজ শেষ দিনে এসেও মনে হচ্ছে যে পরিবেশটি সেখানে নির্বাচনের অনুকূলে রয়েছে। তবে মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচন নিয়ে যে শঙ্কাটি ছিল সেটি হচ্ছে মুন্সিগঞ্জের 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যেই টান টান উত্তেজনা ছিল, একের পর এক মিছিল, শোডাউন, এবং এই কারণে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে মুন্সিগঞ্জের 3 আসনের ভোটগুলো নির্ভর করে সাধারণত 5 চর বলে খ্যাত 5টি চরাঞ্চলের উপরে, এবং যে সংখ্যাটি ছিল গত পরশুদিন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে কিন্তু একেবারে খোলামেলা ভাবে অস্ত্রের ঝনঝনানি আমরা লক্ষ্য করতে পেরেছি, যে ভিডিও ছবি কিন্তু ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছেন, এবং 2 প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন এর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। কিন্তু এই যে অস্ত্রের ঝনঝনানি, জনমনে কিন্তু প্রশ্ন উঠেছে ভোট গ্রহণের দিন, সেদিন এই 5 চরের উপরে নির্ভর করে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। এই প্রভাব কি পড়তে পারে কিনা, এবং অবৈধ এই অস্ত্রগুলোর প্রভাব কি শেষ পর্যন্ত নির্বাচনের দিন প্রভাব পড়বে কিনা। আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে, কথা বলেছি ভোটারদের সঙ্গে। ভোটারদের এই শঙ্কা নিয়ে প্রশাসন যেটি বলেছেন, তারা সেদিনের ঘটনাটিকে নিয়ন্ত্রণ করবার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলেন, কিন্তু জনমনে যে শঙ্কা, ভোটকে নির্বিঘ্ন করবার জন্য, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য শঙ্কামুক্ত যে পরিবেশ, সেটি নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমরা একই সাথে মুন্সিগঞ্জ 1 এবং 2 আসনে যেটি বলবো, মুন্সিগঞ্জ 2 আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত ধানের শীষের প্রার্থী এবং 11 দলীয় জোটের এনসিপির মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম, তাদের মধ্যে এখন পর্যন্ত পরিস্থিতি গতদিন পর্যন্ত স্বাভাবিক থাকলেও মাজেদুল ইসলাম এনসিপি প্রার্থী গতদিন তিনি তার এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীর হুমকি ধামকির কথা কিন্তু তিনি জানিয়েছেন। উল্টো দিকে মুন্সিগঞ্জ 1 আসনে এখন পর্যন্ত কিন্তু পরিবেশ যথেষ্ট শান্ত রয়েছেন, তবে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর প্রচার প্রচারণায় এবং ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কিন্তু যথেষ্ট প্রতিযোগিতার মধ্যে রয়েছেন। মুন্সিগঞ্জ 1 এবং 3 আসন, এই 2টি আসনের স্বতন্ত্র প্রার্থীরা তাদের শক্ত অবস্থান কিন্তু জানান দিয়েছেন। আমরা গতদিনে লক্ষ্য করেছি বিএনপির ব্যাপক একটি শোডাউন হয়েছে ধানের শীষের পক্ষে মুন্সিগঞ্জ 3 আসনে, এবং আজও কিন্তু স্বতন্ত্র প্রার্থীর আরো একটি বড় সমাবেশ হবার কথা রয়েছে। এই 2 প্রার্থী এবং স্বতন্ত্রের এই শক্ত অবস্থান কিন্তু ধানের শীষের এই ভোট ব্যাংকে কিন্তু আঘাত আনবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তারা যথেষ্ট উৎসুক রয়েছেন ভোট প্রদানের ক্ষেত্রে, এবং তারা যেটি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনকার মতো যেভাবে স্বাভাবিক রয়েছেন, এই পরিস্থিতি থাকলে নিশ্চিতভাবে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন বলে তারা প্রত্যাশা করছেন, এবং এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং সংসদ সদস্য বাছাইয়ের ক্ষেত্রে তারা যেটি বলছেন, মুন্সিগঞ্জের 3টি আসনেই তারা বেছে নেবেন নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোন প্রার্থী কতটা নিশ্চিত করতে পারছেন তাদের অধিকারগুলোর কথা। তারা ভোটাররা যেটি বলছেন, মুন্সিগঞ্জ ঢাকার কাছাকাছি হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে যে নাগরিক সুবিধাগুলো থেকে বঞ্চিত, এই সুবিধাগুলো নিশ্চিত করার জন্য যে প্রার্থী কথা বলবেন, যে প্রার্থী তাদের প্রত্যাশা দিবেন, তাদেরকে শেষ পর্যন্ত বাছাই করে নেবেন এই মুন্সিগঞ্জের 3টি আসনের 14 লক্ষ ভোটার, এবং একই সাথে 94,000 প্রায় 95,000 নতুন ভোটারের উপরে এই সমীকরণটার উপরে কিন্তু নির্ভর করবে মুন্সিগঞ্জের 3টি আসনের ভোট যুদ্ধে কে হতে যাচ্ছে জয়ী। তো মুন্সিগঞ্জের ভোটের পরিবেশ সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ। মুন্সিগঞ্জ এবং বগুড়া থেকে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিতুরা এবং হাসিবুর রহমান।